আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। বরাবরের মতো চলে আসলাম আপনাদের সামনে আরো একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের বানিয়ে দেখাচ্ছি ওয়াটারমেলন লেমনেড। সহজভাবে বলতে গেলে আজকে বানিয়ে দেখাচ্ছি তরমুজের জুস। গতানুগতিক যেভাবে তরমুজের জুস বানানো হয়, আজকে আমি একটু ভিন্নভাবে তরমুজের জুসটি বানিয়েছি। তরমুজের এই লেমনেড যেটা ভীষণই রিফ্রেশিং, একবার খেলে বারবারই খেতে মন চায়। সো দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। তো এখানে আমি প্রয়োজন মতো তরমুজ ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এবার তরমুজের পিসগুলো ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চেষ্টা করবেন চিনির পরিমাণটা কম করে দেওয়ার জন্য। সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ লেবুর রস। যেহেতু লেমনেড, তাই লেবুর রসটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে। 6 থেকে 7টা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এর মধ্যে পানি ব্যবহার করছি না। জুসটা ব্লেন্ড করে ছেঁকে নেওয়ার পর এর মধ্যে পানি অ্যাড করব। তো এখন এটা ব্লেন্ড করে নিচ্ছি। জুসটা ব্লেন্ড করে নেওয়ার পর ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর এবার সার্ভ করার পালা। গ্লাসের মধ্যে কিছু বরফের টুকরো দিয়ে দিলাম। বরফটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে। কিছু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। সার্ভ করার আগে জুসের মধ্যে আমি 1 কাপ ঠান্ডা পানি অ্যাড করেছিলাম। খুবই রিফ্রেশিং, সেই সাথে হেলদি এবং টেস্টি একটি ড্রিঙ্কস এটি। সারাদিন রোজা রাখার পর এরকম একটি ড্রিঙ্কস খেলে শরীরটা একদমই চাঙ্গা হয়ে যাবে আর প্রচুর এনার্জিও পাওয়া যাবে। যেহেতু আমি এখানে তরমুজের সাথে লেবু এবং পুদিনা পাতাও ব্যবহার করেছি, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তবে চিনিটা বাদ দিলে বেশি ভালো হয়, ড্রিঙ্কসটা বেশি হেলদি হয়। চিনি দিলেও খুবই অল্প পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। ইফতারে আপনারা অবশ্যই এই ড্রিঙ্কসটি বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। সো দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।